আর্থিক লেনদেনের ক্ষেত্রে বর্তমানে ক্যাশ লেনদেন প্রায় সীমিত হয়ে এসেছে। ভারত আজ ডিজিটাল ভারতে রূপান্তরিত হয়ে গেছে। তাই আধুনিক ভারতে লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় মাধ্যম হয়েছে ডিজিটাল পেমেন্ট। এই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সমগ্র ভারতে লেনদেনের প্রক্রিয়া ক্রমশই তেজি হচ্ছে। এই ডিজিটাল লেনদেন হলো মোদির ভারতবর্ষের এক অনন্য চিত্র। মোদির স্বপ্নের ছিল ডিজিটাল ভারত গড়া, এবং ডিজিটাল ভারতে অন্যতম প্রথম এবং প্রধান শর্তই হলো ডিজিটাল লেনদেন। এবং এই ক্ষেত্রে ভারতবাসী যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের জন্য আজ ভারতবাসী ইউপিআই পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে, যার মাধ্যমে অতি সহজে দ্রুত আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে, যার ফলে ভারতবর্ষের কোষাগারে ব্যাপকভাবে অর্থ সঞ্চিত হচ্ছে। ভারতীয় জনগণ ভারতীয় অর্থনীতিকে মজবুত করার জন্যই এই ইউপিআই লেনদেন তথা ডিজিটাল লেনদেনকে বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিজিটাল লেনদেন কতখানি নিরাপদ? সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে যে ভারতবর্ষে এই ডিজিটাল পেমেন্ট আজ ঝুঁকিপূর্ণ একটি মাধ্যমে পরিণত হয়েছে। ভারত সরকারের অন্যতম উদ্দেশ্য হলো ডিজিটাল ভারত গড়া। সেই লক্ষ্যকে সাকার করার জন্যই ভারতবাসী ইউপিআই পেমেন্টের দিকে বেশি করে ঝুঁকে পড়েছে। কিন্তু এরই মধ্যে এই ডিজিটাল পেমেন্ট তথা ইউপিআই পেমেন্ট সিস্টেমের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো সাইবার ক্রাইম। ভারতবর্ষে প্রতিনিয়ত এই সাইবার ক্রাইম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে ডিজিটাল লেনদেনকে। সমগ্র ভারতে এই নিয়ে ব্যাপক অভিযোগ উঠছে, ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে যে ডিজিটাল লেনদেন আজ ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে হ্যাকারদের মাধ্যমে। ডিজিটাল ভারতে আজ ডিজিটাল প্রতারণাও ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যেভাবে প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় কাঠামো সম্পূর্ণভাবে ব্যর্থ। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সমগ্র ভারতেই জনগণকে সজাগ এবং সতর্ক হওয়ার আহ্বান জানানো হলো। প্রকৃত অর্থে সে ডিজিটাল ক্রাইম যারা করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাঠামো সঠিক অ্যাকশান নেওয়ার মতো পরিকাঠামো আজ পর্যন্ত গড়ে ওঠেনি, যার ফলে আজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অনলাইন পেমেন্ট সিস্টেম। ইউপিআই পেমেন্টের উপর নির্ভর করে মানুষ আজ প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে ডিজিটাল লেনদেন ভারতবর্ষে এক ঝুঁকিপূর্ণ লেনদেনে পরিণত হচ্ছে। এই পরিস্থিতি অর্থাৎ ডিজিটাল লেনদেনে যদি ডিজিটাল ক্রাইম বন্ধ না করা যায়, তবে ডিজিটাল ভারতবর্ষের স্বপ্ন সম্পূর্ণভাবে ব্যর্থ হতে বাধ্য। বিগত বছরগুলিতে যেখানে 200 থেকে 300 কোটি টাকা ডিজিটাল প্রতারণার শিকার হতো, কিন্তু 2024-25 অর্থ বছরে এই প্রতারণার ফাঁদ প্রায় 500 কোটি ছাড়িয়ে গেছে। ডিজিটাল লেনদেন আজ একটি ঝুঁকিপূর্ণ লেনদেনে পরিণত হচ্ছে। যদিও সমগ্র ভারতে সাইবার ক্রাইম নিয়ে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল প্রতারণা বন্ধ হয়নি। ভবিষ্যতে অনলাইন পেমেন্ট কতখানি বিস্তার লাভ করবে তা নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে। ভারত সরকার যদি ডিজিটাল ক্রাইম নিয়ন্ত্রণের ক্ষেত্রে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে নিশ্চিতভাবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম যে কোনো মুহূর্তেই মুখ থুবড়ে পড়তে পারে।